নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, কাতলা কষা। এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি, আপনারা এটা বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটাকে কিন্তু লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে তৈরি করে ফেলি আজকে স্পেশাল রেসিপি কাতলা কষা। কাতলা কষা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি কাতলা মাছ নিয়েছি 300 গ্রাম। এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, কর্নফ্লাওয়ার, একটা ডিম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, খুব সামান্য পরিমাণ চিনি, আর রান্নাটা কিন্তু আমরা সাদা তেলে করব। সবার প্রথমে আমরা মাছের মধ্যে হলুদ দিচ্ছি। 1/4 টিস্পুন আমি হলুদ দিলাম, আর 1/4 টিস্পুন আমি নুন দিলাম। এবারে ভালো করে মাছগুলোকে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। তারপর এটাকে 5 থেকে 10 মিনিট আমরা রেখে দেব। এবারে একটা বোলে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি দেব 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি 1 টেবিল স্পুন প্রথমে দিলাম, পরে লাগলে আমরা আরেকটু দেব। এবার এটাকে আমি একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে এই ব্যাটারের মধ্যে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ব্যাটারটার সঙ্গে আমি মাছগুলোকে মাখিয়ে নেব। এবারে কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে ডিপ ফ্রাই করে নেব। আঁচটাকে বাড়িয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে ডিপ ফ্রাই করে তুলে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে 3 টেবিল স্পুন মতো তেল রেখে বাকি তেলটা সরিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছিলাম এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। তারপরে যখন গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে 10 থেকে 20 সেকেন্ড পর, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট, কিন্তু পেঁয়াজটা ভাজতে সময় লাগবে। আঁচটাকে মাঝারি আঁচে রেখে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে আবার আমি ফ্রাই করব 1 থেকে 1.5 মিনিট। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার কাশ্মীরি, নুন স্বাদ অনুসারে, আমি এখানে 1/2 টিস্পুন নুন দিচ্ছি, আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটাকে কষাবো। অল্প একটু জল অ্যাড করব। তারপরে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম। আঁচটাকে মাঝারি আঁচে রেখেই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ জল অ্যাড করব, 1/2 কাপেরও কম, কারণ এটা কষা, এটা একটা গায়ে মাখা গ্রেভি হবে। গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আঁচটাকে একদম কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি পিসগুলোকে উল্টে দেব। তারপরে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। আরো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দিলাম। আমাদের কাতলা কষা কিন্তু রেডি। এটাকে কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচির সঙ্গে আমরা সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাতলা কষা। আপনারা দেখলেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।